আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। তো আজকে আমরা শেপ এই অপশনের কাজ দেখব। তো শেপের মাধ্যমে কিভাবে একটা গভর্নমেন্ট লোগো তৈরি করা যায়, আজকে আমরা এই কাজটা দেখব। তো এট ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে একটা ওভাল সার্কেল নিয়ে থাকি। তো এখান থেকে আমরা এরকম একটা সার্কেল নিই। আচ্ছা, সার্কেল নেওয়ার পরে এটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আউটলাইনটা এরকম গ্রিন করে দিব, আর হচ্ছে শেপ ফিলটা একদম নো ফিল। তারপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো কন্ট্রোল ধরে এই যে লাইনের মধ্যে কার্সরটা রেখে তীরটা রেখে যখন প্লাস দেখবেন যে একটা প্লাসের মতো আইকন চলে আসছে, তখন এভাবে ধরে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে অল্টার শিফট, কন্ট্রোল নয়, অল্টার চেপে ধরে একসাথে চেপে ধরে তারপরে এইভাবে আপনি ছোট করে নেবেন। তো ছোট করে নিয়ে আমরা এই দাগের মধ্যে ধরে আবার একদম মানে মিডিলে নিয়ে আসবো। আরেকটু করলে ভালো হয়। তো আমরা আরেকটু ছোট করে নিই। তো আরেকটু ছোট করে এটাকে আমরা একদম মিডিলে নিয়ে যাবো। এখন দুইটা মানে একদম সমান হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা দুইটা সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে। তারপরে হচ্ছে এখান থেকে অ্যালাইন, অ্যালাইনের সেন্টার চাপি, সেন্টার চাপার পরে মিডল একদম মানে দুইটা সার্কেল একদম অ্যালাইন হয়ে গেল। তারপরে আমরা এই যে এখানে লাইনের মধ্যে ডাবল ক্লিক করলে এই টুল বক্সটা আসবে। টুল বক্সটা আসলে আমরা এই সার্কেলটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটা ফিল কালার রেড করে দিব, আর এই যে আউটলাইন কালারটা আমরা তুলে দিব। আচ্ছা, তুলে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো টেক্সট। টেক্সট লিখবো। তো টেক্সট লেখার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে যাব। তারপরে এখানে ক্লিক করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে 17 আমরা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। এরপরে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে এই টুল বক্সটা এনে এখান থেকে টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট এই যে এই অপশনটায় যাব। তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, একদম নিচেরটায় ট্রান্সফর্মে গিয়ে এই যে এইটা আমরা সিলেক্ট করবো করে এখান থেকে ধরে আমরা নিচের দিকে টান দিব। এই যে কর্নারে ধরে যদি আমরা এই যে একটু এই দিক চেপে নিচের দিকে টান দিই, তাহলে কি হবে, এটা আরো বাঁকা হবে উপরের লেখাটা। এবং কি এটা আমরা এইভাবে দিই, তাহলে সার্কেলটা একদম এইভাবে হয়ে আসবে। এবং কি আমরা আরেকটু ঘোরাতে হবে এটা, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এইভাবে আমরা আহ এটাকে ঘোরাতে হবে। তো আমরা এখান থেকে এটাকে উপরে ধরে এটাকে একটু উপরে ধরি, ধরে তারপরে আমরা যদি উপরে চলে যাই, এটাকে আমরা এই যে তীর ধরে মানে কার্সরের কিবোর্ডের যে তীর কিগুলো আছে এগুলো ধরে আমরা এদিক সেদিক করে আমরা এটাকে এইভাবে নিই। ওকে। তারপরে আবার এখান থেকে ধরে আরেকটু, আর এখান থেকে ধরে এটা আরেকটু, হ্যাঁ, এভাবে ধরলাম। তারপরে হচ্ছে শেপ ফিল, শেপ ফিল থেকে এখান থেকে আমরা যে কাজটা করব এখানে আহ এখান থেকে টেক্সট ফিল, টেক্সট ফিলটা আমরা সব গ্রিন কালার করে দিলাম, আর হচ্ছে টেক্সট আউটলাইনটা নো। ওকে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো ইনসার্ট, তারপরে আবার বর্ডার, তারপরে এখান থেকে আমরা লিখব হচ্ছে সরকার। সরকার। এটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে
আমরা যে কাজটা করব সেটা হলো এখানে, তারপর ট্রান্সফর্ম, তারপর হচ্ছে এটা। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটার একটু বড় বড় করে, তারপর টেক্সট গুলো হচ্ছে এখানে, এরপরে এখান থেকে নো আউটলাইন, তারপরে এখান থেকে ধরে আমরা এখানে যাব, গেলাম। তাহলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা হয়ে গেল। তারপরে আমরা যেটা করব এখান থেকে আবার শেপে যাব, এবং কি এখান থেকে আমরা স্টার, এই যে এখান থেকে স্টার তৈরি করব, এইরকম এরকম। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা এটা চাপিয়ে, তারপরে হচ্ছে এখান থেকে আমরা আউটলাইন, তারপরে হচ্ছে এখান থেকে কন্ট্রোল ধরে আমরা এখানে আরেকটা করলাম, আর এখান থেকে আমরা এখানে আরেকটা, এবং এখান থেকে আমরা এখানে আরেকটা। তো এবার আমরা যে কাজটা করব, এই যে এখানে একটা ম্যাপ, বাংলাদেশের যে ম্যাপ আছে সেই ম্যাপটা আমরা দিব। ম্যাপ দেওয়ার জন্য এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আহ গুগলে যাই, গুগলে যাব, গুগলে গিয়ে এখানে আমরা লিখবো পিটি ম্যাপ ইয়েলো, পিটি ম্যাপ ইয়েলো লিখে এখান থেকে আমরা এই ম্যাপটা নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, কপি ইমেজ করে তারপরে এখান থেকে এই, এবার কন্ট্রোল ভি চাপ, কন্ট্রোল ভি চাপা, তারপরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপরে হচ্ছে এখান থেকে এইভাবে আমরা নিচে আসি, তারপরে এটাকে আমরা রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এটাকে ধরে উপরে নিই, আর এটাকে ধরে নিচে নিই, নেওয়ার পরে এই যে কিপ চেঞ্জ, কিপ চিহ্নটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে এলো। এবার এটাকে আমরা আরেকটু ছোট করতে হবে, আরেকটু ছোট করে এবার মিডলে বসে দিল, আরেকটু ছোট করতে হবে। তো এখান থেকে আরেকটু ছোট করে এই যে একদম মিডলে বসে দিলাম। তো এখন দেখুন আমাদের আহ বাংলাদেশের যে ম্যাপটা, এটা কিন্তু, সরি, বাংলাদেশের যে লোগোটা, গভর্নমেন্ট লোগো, সেটা আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা চাচ্ছি এখান থেকে এই যে স্ক্রিনশট, হ্যাঁ, এখানে এই যে স্ক্রিন এটা মানে করব। তো তার আগে আমরা চাচ্ছি কি, তার আগে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হলো এখান থেকে আহ, এটা যদি দেই, তাহলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা চলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন রেকর্ডিং এইটা চাপি, চেপে এখান থেকে আমরা এইভাবে এটাকে আমরা কেটে নিলাম। নেওয়ার পরে এটা আবার আমরা নিই এখান থেকে, এই যে এইভাবে আমরা স্ক্রিনশট করে নিই। স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের এটা সম্ভবত ডাউনলোডে চলে গেছে স্ক্রিনশটে। তো ওখান থেকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের ইনসার্ট মেনুর শেপ দিয়ে কিভাবে গভর্নমেন্ট লোগো তৈরি করা যায়, এই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারাও যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে গভর্নমেন্ট লোগোটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখে উপকৃত হয়। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।